আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল মুমিন মুসলমানকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন নিয়ে কিছু মুনাফিক নামদারি অনেক কুরুচিপূর্ণ বক্তব্য লিখনি তারা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক। আসুন এই সুবাদে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকারীর ফজিলত উদযাপন করলে কি ফজিলত বরকতময় এই সুবাদে বলেছেন ইসলামের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেটা আল্লামা শিহাবুদ্দিন আহমদ বিন হাজার আল হায়তমি শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রণীত কিতাব আন-নি'মাতুল কুবরা আলাল আলম ফি মাউলিদি সিদি উলদে আদম নামক কিতাবের মধ্যে এনেছেন। ইসলামের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পাঠ করার জন্য একটি মাত্র দিরহাম খরচ করবে, সে আমার সঙ্গী হবে, সে জান্নাতে আমার সঙ্গী হবে। অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতের মধ্যে থাকবেন। এইরকম একটা আমল থেকে আজকে মুনাফিকরা মুসলমানদেরকে বিরত রাখার চেষ্টা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।